বালিগঞ্জ জংশনে অনেকেই উঠবে। সামনেই দেখা যাচ্ছে টালিগঞ্জ স্টেশনের ফুট ওভার ব্রিজ। আমি এই ট্রেনের 4th কোচে রয়েছি। ভালো নাম জয় হিন্দ সেতু। এই ব্রিজের উপর রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন। এটা নেচার পার্ক। বিশাল জায়গা জুড়ে রয়েছে এই কন্টেনার ফ্রেইট স্টেশন ইউনিটটা। এটা কোমাগাতা মারু বজবজ শিয়ালদহ লোকাল। কোমাগাতা মারু শহীদগঞ্জ। এটাই 1890 সালে তৈরি পুরনো বজবজ স্টেশন। সুপ্রভাত। শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে আপনাদের স্বাগত। আজকে আমি জার্নি করব শিয়ালদহ থেকে 6:10 কোমাগাতা মারু বজবজ লোকালে। সঙ্গে থাকুন। ট্রেন ছাড়লো রাইট টাইম 6:10। শিয়ালদহ থেকে কোমাগাতা মারু বজবজ রেলপথে দূরত্ব 25 কিলোমিটার। জার্নি টাইম 52 মিনিট। যাত্রাপথের মাঝে 10টা স্টেশনে ট্রেন দাঁড়াবে। ট্রেনের টিকিট 10 টাকা। স্টেশনের ডান পাশে এনআরএস হসপিটালের বিল্ডিং দেখা যাচ্ছে। এটা বেলেঘাটা ব্রিজ। বাদিকে বেলেঘাটা বরফকল মোড়। ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল। আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। এই ব্রিজের উপর দিয়ে শিয়ালদহ মেন লাইন, বনগাঁ এবং হাসনাবাদ লাইন, এই লাইনের ট্রেনগুলো পার্ক সার্কাস, বালিগঞ্জ হয়ে ক্যানিং, বজবজ এবং মাঝেরহাট পর্যন্ত যাতায়াত করে। আমাদের প্রথম হল্ট পার্ক সার্কাস। এটা লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল। পার্ক সার্কাস ছাড়লো। এই লাইনে পার্ক সার্কাস এবং বালিগঞ্জ জংশন অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি। মা ফ্লাইওভার। ডান দিকে পার্ক সার্কাস 7 রাস্তার মোড়, আর বাঁদিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রোডের দিকে চলে গেছে। ওপাশের লাইনটা ধরেই শিয়ালদহ মেন লাইন, বনগাঁ এবং হাসনাবাদ লাইনের ট্রেনগুলো চলাচল করে। আমাদের এই ট্রেনটা বজবজ পৌঁছে আবারও 7:10 বজবজ থেকে নৈহাটি যাবে, ওই লাইনটা ধরেই। ওই লাইনের ট্রেনগুলো এই জায়গায় এসে শিয়ালদহ সাউথ লাইনে ঢোকে। সামনে এটা বন্ডেল রোড ফ্লাইওভার। ডান দিকে বালিগঞ্জ ফাঁড়ি, আর বাঁদিকে পিকনিক গার্ডেন হয়ে ইএম বাইপাস রোডের দিকে চলে গেছে। বিজন সেতু। ডান দিকে গড়িয়াহাট মোড়, আর বাঁদিকে ইএম বাইপাসের কসবা মোড় বা রুবি হসপিটাল মোড়।
বালিগঞ্জ জংশনে অনেকেই উঠবে, বাপাসের গেটটায় যায়। ট্রেন ছাড়লো বালিগঞ্জ থেকে। এই বালিগঞ্জ স্টেশনের কাছেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস। সোজা লাইনটা চলে গেছে সোনারপুর হয়ে ক্যানিং, বারুইপুর হয়ে নামখানা, আর মেন লাইন ডায়মন্ড হারবার। আমরা ডান দিকে বাঁক নিয়ে যাচ্ছি বজবজের দিকে। বজবজ সেকশন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এটা বালিগঞ্জ বজবজ ব্রাঞ্চ লাইন। এটা কমাগাতা মারু বজবজ শিয়ালদহ লোকাল। ঢাকুরিয়া ব্রিজ, ভালো নাম শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু। কাছাকাছি ডান দিকে গোলপার্ক হয়ে গড়িয়াহাট, আর বাঁদিকে সেলিমপুর হয়ে যাদবপুর অঞ্চল। ডান পাশে এই গাছের ওপাশেই রয়েছে রবীন্দ্র সরোবর লেক। আসছে লেক গার্ডেন্স স্টেশন। স্টেশনের উপর দিয়ে গেছে লেক গার্ডেন্স ফ্লাইওভার। স্টেশন থেকে ডান পাশে কিছু দূরেই রয়েছে বিখ্যাত লেক কালীবাড়ি। এই লেক গার্ডেন স্টেশন এবং পরের স্টেশন টালিগঞ্জের মধ্যে দূরত্ব মাত্র 150 থেকে 200 মিটার। সামনেই দেখা যাচ্ছে টালিগঞ্জ স্টেশনের ফুট ওভার ব্রিজ। আমি এই ট্রেনের 4th কোচে রয়েছি। আমার পিছনে আরও 8টা কোচ। ট্রেনের সামনের কোচ ঢুকে গেছে টালিগঞ্জ স্টেশনে, আর পিছনের বেশ কয়েকটা কোচ এখনও আগের স্টেশনেই রয়েছে। এই স্টেশন থেকে নিচে নেমেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। বাপাশে কিছু দূরেই রয়েছে এমআর বাঙ্গুর হসপিটাল। স্টেশন থেকে নিচে নেমেই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। ডান দিকে চলে গেছে মুদিয়ালি হয়ে রাসবিহারী মোড়। এই দিকেই কিছু দূরে বিখ্যাত রাসবিহারী মোড়। কালীঘাটের দিক থেকে আসছে আদিগঙ্গা বা টলি ক্যানাল। এই লাইনে মাঝেরহাট পর্যন্ত আমার আগেও ডিটেলসে ভিডিও রয়েছে, সেজন্যই মাঝেরহাট পর্যন্ত ভিডিওটা বড় করছি না। মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ওই ভিডিওর লিংক এই ভিডিওর শেষে দিয়ে রাখব, দেখতে পারেন। স্টেশন নিউ আলিপুর। নিউ আলিপুর থেকে বেহালা এবং চেতলা এই সমস্ত অঞ্চলে অটোতেও যাওয়া যায়। সামনের ব্রিজটার নাম দুর্গাপুর ব্রিজ। ব্রিজের ডান পাশে চেতলা অঞ্চল আর বাঁ পাশে নিউ আলিপুর। রাস্তার নাম আলিপুর রোড।
বাঁ পাশে ব্রিজের পাশেই রয়েছে বিপি পোদ্দার হসপিটাল। পরের স্টেশন মাঝেরহাট। বালিগঞ্জ থেকে যে ট্রেনগুলো মাঝেরহাট হয়ে বিবাদীবাগের দিকে যায়, এইখান থেকে ভাগ হয়ে মাঝেরহাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। মাঝেরহাট স্টেশনের 1 থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম বজবজ লাইনের। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিবাদীবাগ, বড়বাজার, কলকাতা স্টেশন হয়ে দমদম জংশনে যাওয়ার ট্রেনগুলো যাতায়াত করে। সামনের ব্রিজটা মাঝেরহাট ব্রিজ, ভালো নাম জয় হিন্দ সেতু। এই ব্রিজের উপর রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন। এখান থেকেই এখন জোকা পর্যন্ত মেট্রো চলছে। জয় হিন্দ সেতুর উপর দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক এবং ডায়মন্ড হারবার রোড। ডান দিকে মোমিনপুর হয়ে খিদিরপুর, আর বাঁ দিকে তারাতলা হয়ে বেহালা অঞ্চল। এই গাছগুলোর ওপাশেই রয়েছে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। মাঝেরহাট স্টেশনের বাপাশে কাছেই রয়েছে টাকশাল। এখানে মূলত কয়েন তৈরি হয়। সামনেই খিদিরপুর ডক, সেজন্যই মাঝেরহাট এবং ব্রেসব্রিজ অঞ্চলে বেশ কিছু বড় বড় কোম্পানির গোডাউন এবং ফ্যাক্টরি রয়েছে। এটাই ব্রেসব্রিজ। উপর দিয়ে গেছে হাইড রোড। বাঁদিকে তারাতলা থেকে ডান দিকে কার্ল মার্কস সরণিতে গিয়ে মিশেছে হাইড রোড। ব্রেসব্রিজ স্টেশন। এই স্টেশনের বাঁ পাশে তারাতলা রোড থেকে একটা রাস্তা চলে গেছে বেহালার দিকে, আর একটা রাস্তা চলে গেছে বজবজের দিকে। কন্টেনার ফ্রেইট ট্রলি। সামনেই ডান পাশে বিশাল কন্টেনার ফ্রেইট স্টোরেজ ইউনিট রয়েছে। বিশাল জায়গা জুড়ে রয়েছে এই কন্টেনার ফ্রেইট স্টেশন ইউনিটটা। এটা নেচার পার্ক, খুব সুন্দর জায়গাটা। এটা তারাতলা রোড, এই দিকেই চলে গেছে গার্ডেন রিচের দিকে। এখান থেকেই কলকাতা ছেড়ে আমরা ঢুকলাম দক্ষিণ 24 পরগনা জেলায়। এই লাইনে দক্ষিণ 24 পরগনা জেলার প্রথম স্টেশন সন্তোষপুর। সন্তোষপুর স্টেশন থেকে ডান পাশে কিছুটা দূরে রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট মেটিয়াব্রুজ অঞ্চল। মেটিয়াব্রুজের কাছেই রয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
যুদ্ধজাহাজ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ তৈরি ও মেরামত করা হয় ওখানে। স্টেশন সন্তোষপুর, যেটা বলা হয়নি, 2006 সালে মিনি রত্ন মর্যাদা পেয়েছে গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ওমাগাতা মারু বজবজ শিয়ালদহ লোকাল। পরের স্টেশন আকড়া। আকড়া স্টেশনের ডান পাশে হুগলি নদী খুব কাছেই। আকড়া ফেরিঘাট থেকে ফেরি পার করে অপর পারে হাওড়া জেলার সাকরাইলের মানিকপুর ফেরিঘাটে যাওয়া যায়। ফেরিঘাটের কাছেই রয়েছে উলুডাঙ্গা রিভার ভিউ পয়েন্ট। স্টেশন আকড়া। স্টেশনের বাঁ পাশটা মহেশতলা অঞ্চল। আকড়া স্টেশনের টিকিট কাউন্টার, বেশ পুরনো একটা ফিল্ড রয়েছে। পরের স্টেশন নুঙ্গি। স্টেশনের কাছেই বাটানগর অঞ্চল। নুঙ্গি স্টেশনের ডান পাশে হুগলি নদীর পাড়েই রয়েছে বাটা ইন্ডিয়া লিমিটেড শু ফ্যাক্টরি। উনিশশো 32 সালে হুগলি নদীর অপর পারে হুগলি জেলার কোন্নগরে হুগলি নদীর তীরে একটা পরিত্যক্ত তেলকলে বাটা প্রথম জুতো তৈরির কারখানা শুরু করে। পরবর্তীতে 1934 সালে দক্ষিণ 24 পরগনা জেলার এই নুঙ্গিতে বিশাল এলাকা জুড়ে বাটার নতুন কারখানা গড়ে ওঠে, যা পরে বাটানগর নামে পরিচিতি পায়। নুঙ্গির আতশবাজি খুব বিখ্যাত। আতশবাজির পাইকারি মার্কেট রয়েছে স্টেশনের বাঁ পাশে চিংড়িপোতাতে।
পরের স্টেশন আমার এই জার্নির শেষ স্টেশন কোমাগাতামারু বজবজ। ইডেন সিটি মহেশতলা। বালিগঞ্জ জংশন থেকে বজবজ পর্যন্ত এই 21 কিলোমিটার ব্রাঞ্চ লাইন চালু করা হয়েছিল 1890 সালে। তখন স্টেশনের নাম বজবজ স্টেশনই ছিল। পরবর্তীতে 2013 সালে নাম পরিবর্তন করে বজবজ স্টেশনের নাম রাখা হয় কোমাগাতামারু বজবজ স্টেশন। প্রতিদিনের রুটিন অনুযায়ী সকলে চলেছে স্টেশনের দিকে। কর্মস্থলে যাওয়ার বাহন ঢুকছে প্ল্যাটফর্মে। এই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নামার আগেই সকলে যে ওঠার চেষ্টা করবে বোঝাই যাচ্ছে। ট্রেন রাইট টাইম 7:02 সামান্য আগেই পৌঁছে গেছে। বজবজ স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোমাগাতামারু বজবজ স্টেশন বিল্ডিং। চলুন ঐতিহাসিক পুরনো বজবজ স্টেশনটা দেখে আসি। নতুন বজবজ স্টেশনের থেকে বেশ কিছুটা দূরে রয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই পুরনো বজবজ স্টেশন। অনেকটা পথ কোমাগাতামারু শহীদগঞ্জ। কোমাগাতামারু বাষ্পচালিত একটি জাপানি জাহাজের নাম। সেই জাহাজের যাত্রীদের উপর 1914 সালে ব্রিটিশ ভারতীয় বাহিনী নির্মমভাবে গুলি চালায়। তাতে 19 জন যাত্রী মারা যান, অনেকেই আহত হন, বাকিদের গ্রেপ্তার করা হয়। অনেক বড় ঘটনা, এটুকু সময়ে বলা সম্ভব না। ওই ঘটনারই শতবর্ষ স্মরণে 2013 সালে নাম পরিবর্তন করে বজবজ স্টেশনের নাম রাখা হয় কোমাগাতামারু বজবজ স্টেশন। ঠিক পাশেই রয়েছে পুরনো বজবজ স্টেশন। এটাই 1890 সালে তৈরি পুরনো বজবজ স্টেশন। এই সোজা কিছুটা দূরে এখনকার বজবজ স্টেশনটা। স্টেশনের একেবারে কাছেই রয়েছে হুগলি নদী। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে জাহাজে ফেরার পথে বজবজ বন্দরে নেমে এই বজবজ স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। এই জায়গাটা একেবারে ফাঁকা, নিরিবিলি। লোকোমোটিভেরই আওয়াজ হচ্ছে খালি, আমি একা ঘোরাঘুরি করছি। একজন মানুষকেও দেখতে পারছি না, একেবারে ফাঁকা জায়গাটা, না কোনো স্টাফ না কিছু। ওই লোকোমোটিভ একটা স্টার্ট হয়ে রয়েছে। ছোট স্টেশনের ছোট প্ল্যাটফর্ম। বজবজ পর্যন্ত আজকের জার্নিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।
আর কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। আজকে তাহলে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।